तन्न नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावै तुलसी देव वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्तिपते देवी सत्यवत्यै नमो। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। त्वमादिदेवं करुणानिधानं तमालवर्णं सीतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। भजामहे श्री गुरु चरणम भजामहे श्री राधा श्याम सुंदर चरणम भजामहे गिरिराज चरणम। सर्वप्रथम अस्मिन् गुरुपाद जगद्गुरुनित्य प्रविष्ट शिल भक्ति वेदांत बावन गोसाई गुरु महाराज पाठक गोसाई गुरु महाराज भक्त विज्ञान के सदस्य शिल प्रभुपाद गौर किशोरदास बाजी महाराज भक्ति ठाकुर चरणदास बाजी महाराज सर्वगोस्वामी सपरिकर गौर निताई सपार्श्व राधा विनोद बिहारी तदीय परिकर वृंद गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमले यधमेर भक्ति अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक আমাদের অহেতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। परम पूजनीय वैष्णववृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तवृंद सकलेर चरणे अधमेर यथायोग्य दंडवत प्रणति ज्ञापन करी আপনারা কৃপা করুন আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে দাস। জয় হরিগুরু বৈষ্ণব সকল ভক্তবৃন্দের জয় হোক। আমরা শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন নামক গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। কৃষ্ণনগর হুগলি জেলায় অবস্থিত ছিল অভিরাম গোপালের শ্রীপাঠ। তারকেশ্বর থেকে দিরুইট হাটে নেমে নদী পার হয়ে বাসে গোপীনাথের পাটে আসা যায়। রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগরে। কৃষ্ণনগরে বর্তমান প্রবেশপথে বাঁদিকে সিদ্ধ বকুল রয়েছে, বকুল গাছ। অভিরাম গোসাইর প্রতাপ প্রচন্ড যার দেখি কাঁপে সদা দুর্জয় পাষণ্ড। অভিরাম ঠাকুরের এমন প্রতাপ দুর্জয় পাষণ্ড ব্যক্তিগণ তারা কাঁপত এনাকে দেখে। কিরকম প্রভাবশালী ছিল, এরকম প্রভাবশালী দরকার অভিরাম ঠাকুরের মতো এখন। অভিরাম পূর্বে শ্রীদাম খানাকুলে স্থিতি, খানাকুল কৃষ্ণনগর গ্রাম নামক খ্যাতি। অভিরাম ঠাকুর পূর্বে হচ্ছে শ্রীদাম সখা, কৃষ্ণের সখা। এখন তিনি বর্তমান খানাকুল কৃষ্ণনগরে এই গ্রামে তার খ্যাতি
প্রকাশিত হয়েছিল। 16 সাঙ্গে যেই কাষ্ঠ তুলিতে নারিলা, সেই কাষ্ঠ লইয়া তেই মুরলি পুরিলা। কৃষ্ণনগর গুপ্ত বৃন্দাবন বলে অনুভূত হয়। ঠাকুর এই কাঠের বোঝাটিকে মাটিতে পুঁতে দিয়ে স্তুতি করলে সেটি এক বৃহৎ বকুল গাছে পরিণত হয়। কি বুঝলেন? এই কাঠের বোঝাটিকে পুঁতে দিলেন মাটিতে, পুঁতে দিতে এক বৃহৎ বকুল গাছে পরিণত হয়। তা জড়বস্তু কোনোদিন হয় কি বকুল গাছে পরিণত করে দিচ্ছে? কিরকম ক্ষমতা দেখো। এতে কি বিজ্ঞান আছে? এটাতে কি বিজ্ঞান আছে? যেটা কাষ্ঠ পুঁতে দিলেন গাছ হয়ে গেল, এতে কি বিজ্ঞান আছে? অলৌকিক বস্তুতে কোনো বিজ্ঞান কাজ করে না। এই সম্বন্ধে যেমন কেউ বলে মুখে আগুন নিল, তখন আগুনের একটা নীল আভা দেখে বিজ্ঞানে একটা বলে একটা গ্যাস আছে, সেটা এরকম হয়। কিন্তু এটা মরা গাছকে পুঁতে দিয়ে গাছে পরিণত হলো কি করে? এটা কি করে হতে পারে? মহাপ্রভু লীলাতে দেখা যায় অসময় গিয়েছেন, সব ভক্তগণের খুব ক্ষুধা পেয়েছে, ইচ্ছা হলো কি করেন না, প্রভু আম সেবা করুন। ও আম সেবা করুন, আঁটিকে পুঁতে দিল, গাছ হয়ে গেল। গাছের সঙ্গে সঙ্গে আম্র ফলে পেকে গেল, সঙ্গে সঙ্গে আম্র পারলেন, সবাইকে আম খাইয়ে দিলেন। নাম হলো আম ঘাটা। অলৌকিক জিনিস, মানে যেখানে জড় জ্ঞান যেখানে সমাপ্ত, সেখান থেকে আরম্ভ হচ্ছে পারমার্থিক বস্তু। এই জন্য আমরা জানতে পারি না, বুঝতে পারি না, মানে ওখানে আমাদের জাগতিক জ্ঞান বিদ্যা সব ফেল। আবার দেখা যায় সিদ্ধ বকুল, যে গাছটি সিদ্ধ বকুল জগন্নাথপুরীতে মহাপ্রভু জগন্নাথ মন্দির ঠাকুরকে কিন্তু দন্ত কাষ্ঠ দেওয়া হয়, দন্ত কাষ্ঠ, দন্ত মার্জন করার জন্য দেওয়া হয়। জগন্নাথকে দিয়েছে, মহাপ্রভু গিয়েছেন ওই প্রসাদী, জগন্নাথের প্রসাদী দন্ত কাষ্ঠ দিয়েছেন। আর উনি ওই জায়গাটা পুঁতে দিয়েছেন, ওই গাছ, ওই ডাল থেকে হয়েছে বিশাল এক বকুল গাছ। ওই বকুল গাছের তলায় বসে হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করতেন। এত তাড়াতাড়ি বেড়ে গেছে ওই থেকে, কি করে সম্ভব? ভালো আছেন? ওখানে গরম টরম পড়েছে নাকি? ও পরিক্রমা করেছেন গিরিরাজ? ও ও আর সব ভালো তো? ইয়ে এসছে, আপনি একা না আর কেউ এসছে নাকি? শরীর ঠিক আছে তো? রাধে। লোকজন খুব ভিড় ভাট্টা হচ্ছে খুব। তাহলে বকুল গাছটা হয়ে গেল, মহাপ্রভু লাগালেন, গাছ হয়ে গেল, বিশাল গাছে পরিণত হয়ে। এর জন্য এখানে দেখতে পাচ্ছি যে ঠিক ওই রকমই অভিরাম ঠাকুর সে গাছের বোঝাটাকে পুঁতে দিলেন, আর সেটি বকুল গাছে পরিণত হয়ে, সে গাছটা এখনো আছে।
বকুল গাছে পরিণত হয় বছরের সব সময় ফুল ফোটে, এখনই কখনই ফল হয় না। ফুল ফুটে কিন্তু ফল হয় না। বকুল গাছে ফল হয় কিন্তু ফুল হলে তো ফল হবেই, কিন্তু এখানে বলছেন ফুল হয় ফল হয় না। কেন? এটা অপ্রাকৃত বস্তু, তো তিনি হয়তো বলছেন ফুল হবে ফল হবে না, কিন্তু আশীর্বাদ স্বরূপ ওইসব জিনিসগুলো এখনো রয়েছে। ঠাকুরের আশীর্বাদ স্বরূপ দ্বাপর যুগের পরিত্যক্ত মুরলীর কাঠ দ্বারা সৃষ্টি হয়। বলছেন ঠাকুরের আশীর্বাদ স্বরূপ দ্বাপর যুগে পরিত্যক্ত মুরলীর কাঠ আর বাঁশি দ্বারা সৃষ্টি হয় 500 বছরের পূর্বে এই বকুল গাছ। এখন তো আরো অধিক হবে। এখন মহাপ্রভুর কত গেল এটা আবির্ভাব তিথি 530 না কত 39, তাহলে তাহলে এটা 539 বছরের পূর্বের কথা। যা ভাগ্যবানদের নয়ন মনকে বিস্মিত করবে, বেদি করা আছে, চমৎকার করা আছে। আর দেখা যাবে রামকুণ্ড কুণ্ড রয়েছে। এই কুণ্ড খননকালে গোপীনাথজিও প্রকট হন। উনার সেবিত বিগ্রহ আছে গোপীনাথ, সামনে বিশাল পুকুর কুণ্ড রয়েছে পাশের দিকে। ওই পুকুর যখন খনন করেন তখন ভগবান গোপীনাথ বিগ্রহ প্রকট হন। চৈত্র কৃষ্ণা সপ্তমী তিথিতে শ্রী গোপীনাথ দেবের প্রকট হলে মহামহোৎসবের আয়োজন করেন। সেই উৎসবে সব পরিকরে মহাপ্রভু আহুত হন। মহাপ্রভু এসেছিলেন অভিরাম ঠাকুরের আহ্বানে। তখন সমাজের কঠোর নিয়ম ছিল, কঠোর নিয়ম, কারণ ওইখানে তো সতীদাহরই আছে, ওইখানেই রাজা রামমোহনেরই যে সতীদাহ, তো এখন সেই ইটা আছে, এখন সেই বেদিটাই এখনো আছে, দেখাবার জন্য রেখে দিয়েছে। পাশে রয়েছে রাজা রামমোহনের বাড়ি রয়েছে, ওই ঐতিহাসিক স্থান। তখন সমাজের কঠোর নিয়ম ছিল। যবন গৃহে পালিত কন্যা, যবন কন্যা মালিনী দেবীর হস্তপাচিত অন্ন অসুচি বলে গুঞ্জন উঠল। সেদিন বর্ণন করলাম, বাক্সে ভরে দিয়েছে, উঠে গেছে, এক জায়গায় ঠেকে গেছে, ওখানে কোনো গাছপালা হতো না, ওইটা ঠেকে যাওয়ার পর সেখানে গাছপালা পরিপূর্ণ হয়েছে। যারা ওখানে গাছটার জাগুলো কুড়াতে যা গিয়ে দেখালো, বক্সটা নিয়ে আসে, তখন রাজা জানলো যে এইটা, তখন ওইটাকে নিয়ে ওকে পালন করেন, মালিনীকে পালন করেন। তারপরে স্নান করতে গিয়েছে, ও তো উপাসে স্নান করছে, এদের স্নান করছে, অভিরাম ঠাকুরকে দেখেও সাঁত দিয়ে চলে এসছে। সাঁত দিয়ে যখন কোনো মেয়ে ছেলে যদি আকর্ষিত হয় কোনো ছেলের কাছে এসে যায়, তখন কি করবে? হ্যাঁ, মেয়েকে ভুলিয়ে নিয়ে এসছো বলবে কিনা? তাহলে সেখানে যখন এলো, অনেক পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে দেখলো তো সাধারণ কেউ নয়। তখন তার সঙ্গে বিবাহ হলো। কিন্তু বিবাহ হলে কি হবে? তখন তো যেহেতু যৌবনে পালিত কন্যা, তাই উৎসবে তো মালিনী দেবীর হস্তপাচিত অন্ন অসুচি বলে গুঞ্জন উঠল। মালিনী দেবী রান্না করেছে অসুচি, ঠাকুরের ভোগ হয় না কোনোদিন, আমরা কি করে খাবো? যেমন কি উঠেছে, গুঞ্জন উঠল। দেবীর মহিমা প্রকাশের জন্য নিত্যানন্দ প্রভু পবন দেবকে পরিবেশনের সময় দেবীর মাথার কাপড় উড়াতে আদেশ করলেন। বুঝলেন? গুঞ্জন যখন উঠল, তা দেবীর মানে মালিনী দেবীর তার মহিমা প্রকাশের জন্য নিত্যানন্দ প্রভু পবন দেব মানে
পবনদেবের হাওয়া পবনদেবকে আদেশ দিলেন যখন পরিবেশন করে তখন উড়িয়ে দেয়, কাপড় উড়িয়ে দেয়। নিত্যানন্দ প্রভু পবনদেবকে পরিবেশনের সময় দেবীর মাথার কাপড় উড়াতে আদেশ করেন, করলে যথা অবস্থিত সময়ে তাই হলো। দেবীর পিছন থেকে দুহাত বের করে বস্ত্র সম্বরণ করলেন অভিরাম শক্তি মালিনী। যখন কাপড় উড়ে দিয়েছে পরিবেশন করছে তো পিছন থেকে হাত বেরিয়ে মাথায় কাপড় দিতে আরম্ভ করলেন। তার মালিনী সাধারণ লোক নাকি, তাই এই মহিমা নিত্যানন্দ প্রভু জানে। তা নিত্যানন্দ প্রভু আদেশ করলেন দুহাত বের করে বস্ত্র সম্বরণ করলে অবিরাম শক্তি মালিনী দেবী মায়ের প্রতি আর কারো সন্দেহ রইল না। সত্যি এখন বর্তমান যে কাল আছে ভেলকি ফেলকি না দেখান, অনেকে ভেলকি দেখায়, এখন ভেলকির যুগ। ভেলকি দেখাও একবারে হ্যাঁ মেলার মতো লোক লেগে যাবে। এখন মানছিল না পরিবেশন করতে, এই ঘটনা যখন হলো আর কার সন্দেহ হলো, সাধারণ কোনো ব্যক্তি। কিন্তু পাষণ্ডীজন প্রসাদ অগ্রাহ্য করে চলে গেল। কিন্তু এরকম যে দেখালো পাষণ্ডীগণ যারা বিরোধী করে সবসময় প্রতি মুহূর্তে এত কিছু দেখা সত্ত্বেও ওরা কি করলো প্রসাদকে অগ্রাহ্য করে চলে গেল। হ্যাঁ ভেলকি দেখেছে, ভেলকি দেখেছে আমাদের, যেমন বর্তমান জগতের ভেলকি, সব ভেলকি ভেলকি দেখিয়েছে, ও কিছু নয়। দয়াল প্রভু তাদের উদ্ধারের জন্য মায়ার এক বিড়াল সৃষ্টি করলেন। অবিরাম ঠাকুর মায়ার দ্বারা একটা বিড়াল সৃষ্টি করলেন। বিড়াল উচ্ছিষ্ট মুখে মুখে করে তাদের হাঁড়িতে দিয়ে আসে। প্রসাদ খাবি যে মায়াতে খাবে না বলছিল তো, গ্রহণ করে না বলছিল, খাইয়েছে মায়ের দ্বারা। এবারও প্রত্যেক বাড়িতে যে হাঁড়ি আছে ওরা তো খাবে, তো হাঁড়ি তো অন্নপন্ন সবজি রয়েছে পাত্রে, ও সব জায়গা মুখ দিয়ে খেয়ে খেয়ে গিয়ে চলে এসছে। এই অধরান্বিত ভজন করে প্রেম উন্মত্ত হয়ে নাচতে নাচতে প্রাসণ্ডী ব্রাহ্মণরা, তখন এখানে ব্রাহ্মণরা তখন ব্রাহ্মণ সমাজ তো তখন ছিল, ব্রাহ্মণরাই তো ছিল। প্রাসণ্ডী ব্রাহ্মণরা তখন তারা সব গ্রামবাসী ঠাকুরের মহিমা বুঝতে পেরে শিষ্য হয়। দেখুন যে ব্রাহ্মণরা বিরোধ করেছিল তারা মানতেন না, চলে গিয়েছিল, তাই শক্তি বলে বিড়ালকে তৈরি করলেন, প্রসাদ তাকে খাওয়ালেন। প্রত্যেক ব্রাহ্মণ বাড়িতে সব হাঁড়িতে যা যা যে ছিল মুখ দিয়ে এলো, সেই জিনিস যে গ্রহণ করলেন সকলে কৃষ্ণপ্রেম উন্মত্ত হয়ে গিয়ে গ্রামবাসীগণ পুনরায় অবিরাম ঠাকুরের শিষ্য হলেন। অবিরাম ঠাকুর কি, মালিনী দেবী কি, নিত্যানন্দ প্রভু কি, সপার্ষদ গৌর হরি কি, রাধা বিনোদ বিহার জি কি, হরি গুরু বৈষ্ণব কি। তার মানে বুঝতে পারছেন কি ঘটনাটা ঘটলো? হ্যাঁ, তাহলে শিষ্য হয়ে গেল। বছরে চৈত্র শুক্লা সপ্তমীতে আজও উৎসব পালিত হয়। ওই যে উৎসবটা করে গিয়েছিলেন সে উৎসবের ধারা এখনো রয়েছে। বছরে চৈত্র মাসে এই যে শুক্ল সপ্তমী গেল সেখানে উৎসব পালিত হলো। পূর্ব দিন অধিবাস, পরদিন সেবা পূজা, গোষ্ঠলীলা গান হয়। সেদিন ঠাকুর অভিরামকে সিদ্ধ বকুল তলায় আনা হয়। ওই যে বকুল গাছটা সিদ্ধ, ওই দিন মন্দির থেকে ওই অভিরাম ঠাকুরকে ওই সিদ্ধ বকুল তলায় আনা হয়। অভিরাম মন্দিরে ফিরলে প্রসাদ বিতরণ, অন্তে অভিসারাদি লীলা কীর্তন হয়। ওখানে যখন যাবে, ওখান থেকে যখন ফিরবে অন্তে তখন মহাপ্রসাদ এবং অভিসারাদি লীলা কীর্তন হয়। ওই দিন দিবসে অন্নভোগ দেওয়া হয় না। পরদিন নগর পরিক্রমা হয়,
সন্ধ্যার পর ঠাকুর অভিরামকে রাধারানীর বেশে সাজিয়ে পালা গানের মাধ্যমে মথুরা থেকে কৃষ্ণকে এনে মিলন করানো হয়। এইসবগুলো লীলা হয়ে থাকে। সেদিন অভিরামকে রাধা বেশি অভিরামকে গোপীনাথের বামে বসানো হয়। পরে ধুলোট অন্তে উৎসব সমাপ্তি হয়। মন্দিরে রত্নবেদীর মাঝে গোপীনাথের মনোহর মূর্তি, দক্ষিণে বলরামের দারুময় মূর্তি ও বামে অভিরামের নির্দেশে তাহার দারু মূর্তি। বলেছিলেন আমার একটা তুমি দারু মূর্তি করবে, আর দারু মূর্তির মধ্যে উনি প্রবেশ করে গেছে। সম্মুখে শ্রীধর নারায়ণ শিলা ও দক্ষিণে রাধা মদনমোহন ও বামে রাধা ব্রজবল্লভ বিরাজ করছেন। সামনে বৃহৎ নান মন্দির, ঠাকুর অভিরামের হাতে জয় মঙ্গল চাবুক থাকতো। চাবুকটার নাম হচ্ছে জয় মঙ্গল। যাকে একটা সাঁপাক করে দিবে তার ভক্তি হয়ে যেত, কৃষ্ণ ভক্তি। যোগ্য পাত্রে প্রহার করলে প্রেমে মত্ত হয়ে নাচতে থাকতো। বলছে যোগ্য পাত্রকে যে প্রহার করত ওই চাবুক দিয়ে কৃষ্ণ প্রেমে নাচতে থাকতো। অভিরাম ঠাকুর আমাদের যে দিত সকলকে, জগৎবাসীকে, তাহলে সকালে আনন্দ পেত। অভিরাম ঠাকুরের চরণে কোটি কোটি ধন্যবাদ। তোমার জয়মঙ্গল চাবুক দিয়ে আমাদের একটু হৃদয়ে একটু স্পর্শ করে একটু ভক্তি প্রদান করুন, জগৎবাসীর মঙ্গল করুন, জগতের আনন্দ করুন, যাতে তোমার ভজন করে গৌর হরি নাম করে জয়মঙ্গল চাবুকটা দিয়ে সকলের শুভ দৃষ্টি প্রদান করুন, কৃষ্ণ ভক্তি প্রদান করুন, সকলের জন্য মঙ্গল হয়। দূর চেতনা, দুর্বুদ্ধি, কপটতা, ছল চাতুরি যেন দূরীভূত হয়, সকলের প্রতি যেন ভক্তি প্রদান করেন। হে অভিরাম ঠাকুর ওই চাবুক দিয়ে আমাদের শাসন করুন। শ্রীনিবাস আচার্যের সে সৌভাগ্য হয়েছিল, দেখো চাবুক খেতে চায় তো, চাবুক মানে খাওয়ার জন্য খেতে যায়। একটা সুন্দর ঘটনা। রথ হচ্ছে, রথের সময় রথ হচ্ছে, মহাপ্রভু ভাবে ভাবায়িত হয়ে যখন যাচ্ছে, আর পিছন থেকে আর দেখার জন্য সকলে মানে মহাপ্রভু যাচ্ছে, ধরতেও যাচ্ছে, সকলে ভাবাভীষ্ট হয়ে গেছে। আর রাজার লোকও ওখানে ছিল, বুঝলেন, রাজার লোকও ছিল ওখানে। এখন শিবাস পণ্ডিত ভাবে ভাবাবিষ্ট হতে 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 ও যাচ্ছে, গিয়ে ও যাচ্ছে, ও কি করেছে, এরকম ঠেলে বের করে দিয়ে একটা দিয়েছে। ও সবাই তো যেতে চাচ্ছে, ও যেতে যাচ্ছে। তো ও শিবাস পণ্ডিত কি করলো, যে রাজার লোকটা ছিল, হাতে একটা এমন সে চড় মেরেছে, চাপড় মেরেছে, আর সে তখন হ্যাঁ শিবাস আমাকে এরকম করলো, ওকে মেরে করবো। ও যখন মারতে যাচ্ছে, ও যখন রেগে যাচ্ছে শিবাস পণ্ডিতকে মারবে, তখন রাজা তো পিছনে ছিল। ও দেখলো হারি ঘটনা তো ঘটে গেছে, ও মাথায় হাত দিয়ে সঙ্গে ধরে, আরে তুমি কি করছো, বলে হ্যাঁ ও আমাকে এরকম করছে, আমি দেখতে যাচ্ছি, আমাকে এরকম করে যাচ্ছে, আমাকে মারলো এরকম। তখন রাজা কি বললেন, আরে কি মহাভাগ্যবান, মহাভাগ্যবান যে তুই চাপড়টা খেলি। ওই চাপড়টাকে যদি আমাকে যদি মারতো তাহলে আমার জীবন সার্থক হতো। হ্যাঁ, ওই চাপড়টা তোমাকে মেরেছে, তুই মহা সৌভাগ্যবান রে। মহাপ্রভুর পরিকর শিবাস যাতা নয় রে, মহাপ্রভু অন্তরঙ্গ, মহাপ্রভু কৃপা পাওয়ার জন্য আমি চেষ্টা করছি, পাচ্ছি না। তোর তো কত সৌভাগ্য, না চাইতে পেয়ে গেলি, চাপড় খেয়ে তুই তো তোর মঙ্গলই সাধিত হলো। ওই চাপড়টাকে যদি আমাকে মারতো তাহলে আমার জীবন সার্থক। হ্যাঁ, তাকে এই বলে রাজা তাকে সান্ত্বনা দিয়ে তবে তাকে ঠিক করলেন। সত্যি গুরুজনের চাপড় খাওয়া, বকুনি খাওয়া একটা বিরাট সৌভাগ্য, বিরাট সৌভাগ্য, কোথায় বসে কোনো সন্দেহ নাই।
তাদের কৃপা পাওয়ার অবস্থা হয়ে যায়। তা এই জন্য শ্রীনিবাস আচার্যের সে সৌভাগ্য হয়েছিল, জয়মঙ্গল চাবুক ওর শ্রীনিবাস আচার্যকে মেরে দিয়েছিলেন অভিরাম ঠাকুর। শ্রীনিবাস দর্শনে আসলে পরীক্ষার জন্য 4টি কড়ি নিয়ে সেবার ব্যবস্থা করতে বললেন। বুঝলেন, দর্শনে আসবে তো পরীক্ষার জন্য 4টি কড়ি। কড়ি দেখেছো তো? কড়ি, আগে কড়ি খেলা হতো, এরকম ছোট ছোট কড়িগুলো রয়েছে। তা শ্রীনিবাস যত সামান্য দ্রব্য কিনে ভোগের ব্যবস্থা করেছে। সেই সময় অভিরাম 4 জন বৈষ্ণবকে পাঠান সেবার জন্য। সেই স্বল্প অন্ন ব্যঞ্জন দিয়েই শ্রীনিবাস 4 জন অতিথি বৈষ্ণবকে পরিতৃপ্তির সাথে ভোজন করান। শুনে অতি তেজস্বী অভিরাম গোপাল শ্রীনিবাসের পিঠে 3 বার চাবুক মারেন। এখানে সেবার ব্যবস্থা বর্ণিত রয়েছে। মেরেছেন কেন না, সেই অল্প ব্যঞ্জন দিয়েই শ্রীনিবাস 4 জন অতিথি বৈষ্ণবকে পরিতৃপ্তির সাথে ভোজন করান। শুনে অতি তেজস্বী অভিরাম গোপাল শ্রীনিবাসের পিঠে 3 বার চাবুক মারেন। দেবী এসে বলেন, এতই যথেষ্ট, আর নয়। এটা কি রাগান্বিত হয়ে দিল, না ভালোবেসে দিলেন, না কৃপা করে দিলেন, কোনটা? কি হিসাব নিবেন? ইচ্ছাকৃত মারলেন, না কোনো দোষ দেখে তাকে এই করলেন, না কি করলেন? বলছে না, তাকে যে তিনি কৃপা করবেন এই জয়মঙ্গল চাবুক দিয়েছে কিসের জন্য? তা কৃষ্ণ প্রেম ভিতরে প্রকট করার জন্য। যে শক্তি দিয়ে তিনি জীবকে কৃপা করেছেন, সেই শক্তি প্রহারের দ্বারা তাকে কি করা হলো? শক্তিমান করা হলো। আমরা এখানে এই দৃষ্টান্ত পাচ্ছি, তাকে প্রহার করে শক্তি সঞ্চারিত করলেন। আর মহাপ্রভু গোপাল গুরুকে নিজের আসনে বসিয়ে তাকে শক্তি সঞ্চার করলেন। বুঝা গেল? আর গুরুদেব মন্ত্র দীক্ষার দ্বারা শিষ্যকে শক্তি সঞ্চারিত করেন। হরে কৃষ্ণ নাম দিয়ে, হরিনাম দিয়ে শক্তি সঞ্চারিত করে থাকেন। শ্রীনিবাস মহাপ্রভুর দ্বিতীয় প্রকাশ কি? দ্বিতীয় প্রকাশ, দ্বিতীয় শরীর। কিন্তু এই 3 জন, পুনরায় 3 জন এসেছিলেন। কে কে? অদ্বৈত আচার্য, মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু 3 জন এসেছিলেন। পুনরায় গিয়েও এসেছিলেন 3 বার। কি রূপে? শ্রীনিবাস আচার্য মহাপ্রভুর আর মূর্তি। হরে কৃষ্ণ। নরোত্তম দাস ঠাকুর নিত্যানন্দ মূর্তি, আর শ্যামানন্দ প্রভু অদ্বৈত মূর্তি। এই 3 জন মূর্তি পুনরায় এসে ইনারা সে প্রেম দিয়ে প্রকাশ করেছেন। তার ওনার হাতে ছিল সে প্রেম, আরো দিয়ে তাকে বলবান করে দিলেন। শ্রীনিবাস মহাপ্রভুর দ্বিতীয় প্রকাশ, এই জন্য বলছে শ্রীনিবাস মহাপ্রভুর দ্বিতীয় প্রকাশ। মহাপ্রভু মানে শ্রীমন চৈতন্য মহাপ্রভুর। যদি প্রেমে আলুলায়িত হয়, তাহলে মহাপ্রভু অবশিষ্ট কাজ অসম্পূর্ণ হয়ে যাবে। এই জন্য থাকলে মহাপ্রভু যে কাজ অসম্পূর্ণ থেকে যাবে, তাই তাকে শক্তি দেওয়া হলো। এই জন্য কীর্তনে সব রয়েছে, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া সদ হে আমারে, তোমার চরণ ধরি, একাকী আমার নাহি পায় বল,
হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাচে বাঁচি। তাহলে কৃষ্ণ ভজন হরি আরাধনা ক্ষেত্রে দেখা যাচ্ছে শক্তি পাওয়ার তাকে দিতে হবে। পাওয়ার মানে শক্তি যদি না দেওয়া, সে হরি ভজন হরি আরাধনা করবে কি করে? এই জন্য আমরা পাওয়ার পাই। এখানে এই লাইটটা তখন জ্বলবে ওই কারেন্ট যদি দিলে, ও পাওয়ারটা পেলে তবে ও জ্বলবে। আমাদেরও পাওয়ার দরকার। সে পাওয়ারটা কি? সাধু গুরু বৈষ্ণবের কৃপারূপ পাওয়ার, হরিনাম কীর্তন রূপ শক্তি পাওয়ার। এইসব পাওয়ার যদি পাওয়া যায়, তাহলে ভিতরে কৃষ্ণ প্রেম ভক্তির শক্তি জাগ্রত হবে। ওই শক্তিতে আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রূপ প্রাকৃত ইন্দ্রিয় তখনগণ কৃষ্ণ ভক্তিতে প্রকাশিত হবে। এইসব শক্তিতে, নাহলে হয় না। জড় শব্দ জড় বস্তু, জড় বস্তুকে অপ্রাকৃত করতে গেলে তো অপ্রাকৃত বস্তুর প্রয়োজন। লোহাকে অগ্নি দিয়ে তাকে কি করা হয়? শক্তপোক্ত করা হয় না তাকে দুর্বল করানো হয়? কি হরে কৃষ্ণ, আমার যে লোহাকে অগ্নিতে দিয়ে যে বানায় নিজের মতো করে, তার লোহাতে যে আগুন, সেটা কি ওই অগ্নির দ্বারা ওই লোহাটা শক্তপোক্ত হলো না আরো খারাপ হলো? তাকে শক্তপোক্ত করা হয়। এই যে কারখানায় যে যত জিনিস লোহার আদি তৈরি হচ্ছে, কত জল যাচ্ছে আর কত লোহার আগুন গলিয়ে দিচ্ছে, তবে তো হচ্ছে, ক্ষমতা হচ্ছে। জল দিয়ে ওটাকে ডুবি দেওয়ার, শক্তপোক্ত করে শক্তি এগুলো। তা এই জন্য মহাপ্রভুর অবশিষ্ট কাজ অসম্পূর্ণ হয়ে যাবে। শ্রীনিবাস প্রেম প্রাপ্তিতে ধনচিত্ত কৃতার্থ হয়েছিল। তাই এই জয়মঙ্গল চাবুক যখন তাকে প্রদান করলেন, তিনি তখন কৃষ্ণ প্রেম ভক্তি তার হৃদয়ে প্রকাশিত হয়েছিল। প্রেম প্রাপ্তিতে ধন্য চিত্ত কৃতার্থ হয়েছিল, তবে তো প্রেম দিতে পারবে। একটা লোহা সে যদি চুম্বকের আশ্রয় নেয়, লোহাটা কি হবে? চুম্বক হবে কি না? হ্যাঁ, চুম্বকের যদি আশ্রয় নেওয়া যায়, ও লোহাটাও চুম্বক হবে। ও লোহা আবার আরেকটাকে আকর্ষণ করতে ক্ষমতা রাখে। সেরকম সাধুগুরু বৈষ্ণব গুরু কৃপার দ্বারা জীবকে শক্তি সঞ্চারিত করে কৃষ্ণ ভজনে আনার শক্তি রাখে। তা না হলে এত বিশ্ব ব্রহ্মাণ্ডে এত ভক্ত হচ্ছে কি করে? হরিনাম কৃষ্ণ নাম হরিভজন কৃষ্ণ ভজন করছে কি করে? সম্ভব কিসের দ্বারা হচ্ছে? না, এই সাধুগুরু বৈষ্ণবের ভগবানের অশেষ কৃপা শক্তি। এই জন্য প্রয়োজন। সেই জয়মঙ্গল চাবুক বর্তমানে শ্রীপাঠে নেই। জয়মঙ্গল চাবুকটা গেল কোথায় তাহলে? সিদ্ধ বকুলের পশ্চিম দিকে আছে রাধাকান্ত শ্রী রাধা বল্লভের মন্দির। এই মন্দির যাদব সিংহের দ্বারা পরিকল্পিত। মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন হওয়ার পূর্বেই যাদব সিংহের মৃত্যু হয়। এ বিষয়ে তথ্য হলো, একদিন মালিনী সহ অভিরাম আবেশে নৃত্য করছেন। গ্রামবাসীর দর্শকরাও এসেছেন। সে সময় দেবীর বস্ত্রাঞ্চল এক বিপ্রের গায়ে লাগলে কুপিত হয়ে ব্রাহ্মণ বলল, প্রকৃত হয়ে আমার গায়ে আঁচল মারলি, তুই অন্ধ হয়ে যা। দুজনে নৃত্য করছিল ভাবাবেশে। কেন ভাবাবেশে যখন কীর্তন, গ্রামবাসীরা তারা দর্শক হয়ে এসেছে। আর সেই সময় দেবীর বস্ত্রাঞ্চলে ব্রাহ্মণের গায়ে লাগে। তখন কুপিত হয়ে ব্রাহ্মণ বলল, তুই প্রকৃতি মানে স্ত্রীলোক হয়ে আমার গায়ে আঁচল মানলি, তুই অন্ধ হয়ে যা। এই বললেন।
দেবী ঠাকুর অভিরামকে জানাতে তিনি অভিশাপ দিলেন। তা এ কথা মালিনী দেবী কাকে বললেন? অভিরাম ঠাকুরকে বললেন। তাকে জানাতে তিনি অভিশাপ দিলেন। কি বললেন? ক্ষুদ্র জীব হয়ে করে মালিনী নিন্দন। এটা কে বলছে? অভিরাম ঠাকুর। এই যে ঘটনা ঘটছে, আঁচলটা লেগে গেছে, যখন বলছে ওই কথাটা অভিরাম ঠাকুরকে বলছেন যে আপনি কিছু করুন, তখন উনি ওকে অভিশাপ দিলেন। কি অভিশাপ দিচ্ছে? ক্ষুদ্র জীব হয়ে করে মালিনী নিন্দন। ক্ষুদ্র জীব, মালিনী সম্বন্ধে কিছু জানিস? হতভাগা। গুরু শিষ্যে হবে তার অপঘাত মরণ। এটা কলিত গুরু শিষ্যে তবে তার অপঘাত মরণ হবে। গুরু শিষ্য অপঘাত মরণ বললেন। এই বিপ্রই সেই দেশে রাজা যাদব সিংহের গুরু। ওই বিপ্র কে ছিল? ওই যাদব সিংহের গুরু ছিল। মন্ত্রীরা করেছে, কমপ্লিট করতে পারেনি। একদিন যাদব সিংহকে ধরে আনবার জন্য বাদশাহ লোক পাঠালো। সে সময় সে পালিয়ে যায়, কিন্তু গুরুদেব ধরা পড়ে বন্দী হন। গুরুদেব ধরা পড়ে গেছে। গ্রামবাসীদের অনুরোধ যে রাজা তোমার গুরুদেব বন্দী আর তুমি লুকিয়ে থাকবে। তাকে বলছে তোমার গুরুদেব বন্দী, তুমি লুকিয়ে থাকবে। যাদব সিংহ সবিনয়ে উজিরের শরণাপন্ন হলেও তাকে মত্ত হস্তির পদতলে ফেলে দিতে আদেশ দিল। একটা পাগলা হাতি ছিল, হাতির পদতলে ফেলাতে বললেন। হস্তির পদাঘাতে গুরু শিষ্যের মস্তক ছিন্ন হলো। এটা কিসে হলো? ওই জন্য সাধুগুরুদের কোনোদিন উপহাস করতে নাই, অবহেলা করতে নাই। গুরুজনদের কে কিরকম ভাবে কি ভজন করছে, কার কিভাবে কি আছে, হঠাৎ মুখ থেকে হুট করে কথা কি শব্দে বেরিয়ে যাবে, সেটা সঙ্গে সঙ্গে কার্য পরিণত হয়ে যায়। বুঝলেন? যাদব সিংহের ছিন্ন মুন্ডু বলল, অভিরামের হটে আমার রাধাকান্ত মন্দির সম্পন্ন হলো না। ওই যাদবগণে, ওই যাদব সিংহের ওই ছিন্ন মুন্ডু ও যখন বলছে অভিরামের হটে আমার রাধাকান্ত মন্দির সম্পূর্ণ হলো না, আর গুরুদেবের ছিন্ন মুন্ডু হরি হরি বলে নাচতে লাগলো। গুরুদেবের মুন্ডু হরি হরি বলে লাফাচ্ছে, নাচছে, আর শিষ্যের মুন্ডু সে বলল আমাকে অভিশাপের দ্বারা আমার কিছু হলো না। দেখো, একজন কৃষ্ণ প্রেমে নাংলো আর শিষ্য অপরাধ করে মরল। বুঝলেন? দুজনেরই সিদ্ধি প্রাপ্ত হলো, পরে মন্দির নির্মাণ হয়। ও দুজনের সিদ্ধি, যেহেতু বৈষ্ণবেরই তো, বৈষ্ণবগণ তারা কোনোদিন অমঙ্গলই করে না, মঙ্গলই করেন। কিন্তু এটা প্রাকৃতিক দেখতে যেন একটা তার অভিশাপ বলে মনে হয়, কিন্তু এটা অভিশাপ নয়, এটা তার আশীর্বাদ। এখানে বলতো পরে তারা সিদ্ধি হলো। কাটা মুন্ডু কোন সিদ্ধি হয় কিসের দ্বারা? ওই ভক্তের ইয়েতেই তার দিয়েছেন। সেটা তোমার বাইরে থেকে দেখছে যেন অভিশাপ, কিন্তু এটা অভিশাপ নয়, এটা আশীর্বাদ। আর উদাহরণ কোথায়? শ্রীমদ ভাগবতে দশম স্কন্ধে বর্ণিত ধনকুবেরের পুত্র নলকুব আর মণিগ্রীব ছিল না? হ্যাঁ, তারা উৎপটাং হয়ে সব স্বর্গের অপ্সরাগণকে নিয়ে ক্রীড়া করেছিল। আর ওই রাস্তা দিয়ে নারদ এসেছিলেন, মদিরা খেয়েছিল, তো ওরা সব তো ভয়ে পালিয়ে গেছে। আরে তো ঠাকুরের মতো দাঁড়িয়ে আছে, না করলো প্রণাম, না করলো কিছু। আরে দেবতার ছেলে হয়ে তোর এই দশা? হ্যাঁ, দাঁড়া, তুই তো যেটা করছি গাছের মতো, গাছ যেমন কিছুই বলে না। হ্যাঁ, আমি যে দেবর্ষি ঋষি, তোর সে হুঁশটুকু নাই, মদকে উল্টাপাল্টা করছিস, তাহলে জগতের লোক যদি তারা দেখে বলে দেবতাগুলো তো এরকম করে, দেবতা করলে দোষ নেই, আমরা করলে দোষ। এমনি তো কৃষ্ণ লীলা বলে, কৃষ্ণ এতগুলো গোপী নিয়ে গিয়ে লীলা করেছেন, আর আমাদের করলে একটা জায়গা দু চারটা কিছু করলে দোষ। কৃষ্ণ বেলার দোষ নাই, আমাদের বেলার দোষ, এমনি দোষ চালায়। হ্যাঁ,
আর তোমরা দেবতা হয়ে যদি এরকম করো তাহলে তো পৃথিবী জগৎ অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তখন তাকে কি বললেন, এই বেটা তুই বৃক্ষ হয়ে জন্মগ্রহণ কর। এই যে বলে দিয়েছে ও আমার অন্যায় হয়েছে, আমায় ক্ষমা করুন, এর থেকে মুক্ত কি করে বলুন। তখন বললে তুমি কি বৃক্ষ? যমজ অর্জুন বৃক্ষ। কোথায় জন্মগ্রহণ হবে? গোকুলে জন্মগ্রহণ হলো, কৃষ্ণের চরণ স্পর্শে উদ্ধার হবে, ওটা বলল। তাহলে ও যদি দেবতা হয়ে থাকতো কোনোদিন কৃষ্ণ চরণ পাওয়ার সৌভাগ্য পেত? হ্যাঁ, তাহলে ওই ঋষি তাকে যে তুমি দেখতে লাগছে যেন অভিশাপ, ওটা অভিশাপ নয়, এটা আশীর্বাদে পরিণত হলো। ভগবান কৃষ্ণের চরণ পেলেন, শুধু চরণ পায়নি, তাকে প্রেম ও ভক্তিও দিলেন, স্বরাজ্য স্বস্থান পেলেন, স্বদেহ স্থান পেলেন, ওইখানে কৃষ্ণের কৃপা পেলেন আর প্রেম পেলেন। যেগুলো সাধন ভজন করলে যে প্রেমকে পাওয়া যায় না, হরি ঈশ্বর দর্শন করা যায় না, সে সুযোগও পেল। এই সুযোগ কথা আমরা জানি কোথায়? ওই সত্যব্রত মুনি কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, বাল গোপাল কুবেরাত্মজৌ বদ্ধ মূর্তৈব যদ্বৎ ত্বয়ামচিতৌ ভক্তি ভাজৌ কৃতৌ চ তথা প্রেম ভক্তিং সকামে প্রযচ্ছত নমস্যে গৃহমেস্তি দামোদর। হে দামোদর, তুই ধনকুবের পুত্র নরক মরিগ্রীবকে তুমি শুধু তাকে উদ্ধার করনি, তাকে তুমি প্রেম ভক্তি প্রদান করেছ, বুঝলেন? তুমি তাকে যে কোনো প্রেম ভক্তি প্রদান করেছ, ওই প্রেমই আমাকে দিতে হবে, আমি ওই প্রেম চাই। নাও মোক্ষে, আমি মোক্ষ প্রার্থনা করি না, মোক্ষ আমি চাই না। গৃহমেস্তি হে দামোদর, আমাকে ওই প্রেম ভক্তি প্রদান করবেন, এইটা আমরা চরণে নিবেদন। হরে কৃষ্ণ। তথা প্রেম ভক্তি সকামে প্রযচ্ছত। মেয়ে মানে আমার, আমি আপনার কাছে ওই প্রেম ভক্তি আমি প্রার্থনা করি। আর তুমি তাকে কৃপা করে দিয়েছ, আমাকে আমি কৃপা করি প্রদান করুন। এই জন্য বলছে দুজনেরই সিদ্ধি প্রাপ্ত হলো। তাহলে ওখানে কৃষ্ণের কৃপাতে প্রেম ভক্তি পেল, উদ্ধারও হলো, স্বধামও পেল। আর এখানে এরা অভিরাম ঠাকুরের কৃপাতে ছিন্নমুন্ড হলো ঠিকই, কিন্তু তারা পুনরায় আবার দুজনে সিদ্ধি প্রাপ্ত হলো। কেন? ভক্ত স্পর্শ পেয়েছে তো, যা তা নয়। স্বয়ং দেবতাও তো দর্শন পাওয়া যায়, ভক্ত পাওয়া যায়। নিয়ে আবার কে? শ্রীদাম সখা, ভগবান শ্রী কৃষ্ণের নিজস্ব পুরো পরিকরের এরকম ক্ষমতা। পরে এই মন্দির নির্মিত, যেটা ছিল হলো না, সেটা আবার ঠিক হলো। যা এখনো দৃষ্ট হচ্ছে, সেই মন্দির এখনো আছে। পোড়া মাটির কারুকার্যে প্রাচীন সভ্যতা চিহ্নিত আছে এখনো। অভিরাম গোপালের দারু বিগ্রহে এক ছিদ্রের কথা শোনা যায়, একটা ছিদ্রের কথা শোনা, যে দারু বিগ্রহ যে করেছে কি, যে ছিদ্রপথে বিগ্রহ মধ্যে প্রবেশ করে লীলা সংগোপন করেন, ওই ছিদ্র ছিল, অভিরাম ঠাকুর ওই ছিদ্রের মধ্যে প্রবেশ করে ওই বিগ্রহের মধ্যে উনি থেকে গেছেন, এখনো উনি আছেন ওই বিগ্রহের মধ্যে নিয়ে সাক্ষাৎ। বৃদ্ধ পূজারীকে জিজ্ঞাসা করতে কোন ছিদ্র নেই, ওই যে ছিদ্র যে ছিল উনি তো জানে, বৃদ্ধ পূজারীকে জিজ্ঞাসা করছে, বৃদ্ধ পূজারীকে জিজ্ঞাসা করতে কোনো ছিদ্র নেই, বড় কোনো ছিদ্র আছে? তখন পূজারী বলছে না, কোনো ছিদ্র নেই। দেখে বলছেন ছিদ্র নেই বলে তিনি অভিমত দেন অভিরাম ঠাকুর। অভিরাম বলছে ওই যে বিগ্রহ, ওর মধ্যে কি ছিদ্র আছে? তখন পূজারী বলছে না, ওর মধ্যে ছিদ্র নেই। অভিরাম শিষ্য কানু কৃষ্ণ পোষ্যরূপে মন্দিরের সেবা পান। অভিরাম ঠাকুরের শিষ্য হচ্ছে কানু কৃষ্ণ, তাকে পোষ্য পালন করেছিলেন, তাকে মন্দিরের সেবা দান করেন। তারই বংশধরগণ এখন তারা হচ্ছে সেবায়িত, সেই বংশ পরম্পরা। পাশে রাজা রামমোহন রায়ের জন্মস্থান দেখা যায়, ওই জায়গায় গিয়ে দেখে এসছি। ওখানে এক রাত আমরা ছিলাম, এক রাত আমরা ছিলাম।
আর ওখানে আশেপাশে ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লেগেছে। ওই যে সতীদাহ এটা দেখলাম, সুন্দর করে সাজানো আছে। একটু আগে দেখলাম রাজা রামমোহনের বাড়িও রয়েছে, ঘুরে ঘুরে এলাম। ভালো পরিবেশটা খুব ভালো লেগেছে, বেশ জাঁকজমক পরিবেশ। মন্দিরের সামনে বিশাল পুকুর রয়েছে, ওপাশে মন্দির এটা রয়েছে, খুব সুন্দর। যাও অবিরাম গোপাল তিনি যেন আমাদের প্রতি কৃপা বর্ষণ করেন। ওই জয় মঙ্গল চাবুক দিয়ে যেমন কৃষ্ণ প্রেম, আমাদের কৃষ্ণ প্রেম প্রদান করেন, কৃষ্ণ ভক্তি প্রদান করেন। হরিগুরু বৈষ্ণবচরণ ভক্তি লাভ যেন করতে পারি। কায় মন বাক্যে যে গুরু বৈষ্ণব গুণগান কীর্তন করতে, ভগবানের হরিগুরু বৈষ্ণবের নাম গুণগান কীর্তন করে যেন আমার নরাধম পাপিষ্ঠ যেন ধন্য করতে। তাই সকল বৈষ্ণব বৈষ্ণব সকলের চরণে নমস্কার করতে হয়। যেখান থেকে বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल
बोल हरि बोल निताई गौर हरिवाल हरिवाल निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। सर्व स्वामी प्रभु की जय, निताई चांद की जय, गौर चांद की जय। कृष्णचंद्र जी की शंभु नाथा कुंड गिरिराज जगन्नाथ मध्य सुंदरा और वैष्णव बिंदु पूजा भक्ति